হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো অত্যন্ত সুস্বাদু মজাদার ইউনিক একটি রেসিপি মটরশুঁটির ছোলা দিয়ে পাকোড়া তৈরি। অনেকে তো ভর্তা ভাজি অনেকভাবেই খেয়েছেন। পাকোড়া দিয়ে কখনো কি খেয়ে দেখেছেন কেমন লাগে? পাকোড়া তৈরি করলাম। কিভাবে তৈরি করলাম? পুরো রেসিপিটি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে এবং আপনারা তৈরি করে খাবেন। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। এখানে আমি নিয়ে নিলাম 1 কেজি পরিমাণে মটরশুঁটি। মটরশুঁটি থেকে এখন আমি মটরগুলো ছাড়িয়ে খোসাগুলো নিয়ে নিচ্ছি। খোসা ছাড়িয়ে আঁশগুলো ছেড়ে নিলাম। এখন আমি এই মটরশুঁটির খোসাকেই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে মাখা মাখা পানি দিয়ে চুলাতে সিদ্ধ করে নেব। আজকে মটরশুঁটি দিয়ে কোনো কিছু করব না। চুলাতে মিডিয়াম আঁচে আমি প্রায় 5-10 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে চুলা থেকে নামিয়ে যখন ঠান্ডা হয়ে এসেছে এই পর্যায়ে এখন আমি এগুলোকে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব। মিহি একটি পেস্ট তৈরি করে নেব। মিহি পেস্ট তৈরি করার পর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এখন এগুলোকে আমি ছেঁকে নিব, কেননা এগুলোতে অনেক আঁশ আছে। এই যে দেখতেই পাচ্ছেন অনেকগুলো আঁশের মতো দেখা যাচ্ছে। তাই আমি এগুলোকে একটি ছাঁকনিতে বা চালনিতে দিয়ে ভালোভাবে ছেঁকে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতগুলো আঁশ বের হয়েছে এবং নিচে এই ছাঁকার কারণে নিচের মটরশুঁটির পালগুলো বেরিয়ে এসেছে। এখন আমি এই আঁশগুলো ফেলে দিচ্ছি এবং নিচের এই পাল দিয়েই আমি আজকে পাকোড়া তৈরি করে দেখাচ্ছি। সুন্দর স্মুথ পাল বের হয়েছে মটরশুঁটির ছোলা থেকে। এখন এগুলোর সাথে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চালের গুঁড়া। যেহেতু আমার এখানে প্রায় 1 কাপের মতো মটরশুঁটির ছোলার পাল বের হয়েছে, তার সাথে এখন আমি দিয়ে দিব কিছু মশলা। প্রথমে এই চালের গুঁড়া এবং মটরশুঁটির ছোলার পালগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। তার সাথে দিয়ে দিলাম হলুদের গুঁড়া 1/2 টেবিল চামচ পরিমাণে, মরিচের গুঁড়া 1/2 টেবিল চামচ পরিমাণে, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া 1/2 টেবিল চামচ পরিমাণে, সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি সাথে কাঁচামরিচ কুচি 1 টেবিল চামচ পরিমাণে, দিয়ে দিচ্ছি ময়দা 2 টেবিল চামচ পরিমাণে। আপনারা চাইলে এই পর্যায়ে বেসনও দিতে পারেন। দিয়ে দিলাম চাট মশলা 1 টেবিল চামচ পরিমাণে, লবণ 1/2 টেবিল চামচ পরিমাণে, সাথে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1/2 টেবিল চামচ পরিমাণে। সবগুলো মশলার সাথে আমি চালের গুঁড়োকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি শুকনা মরিচ, মৌরি এবং জিরা তেলে গুঁড়ো করে। সবগুলো উপকরণকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। আমার মনে হয়েছে এখানে আরও 1 টেবিল চামচ পরিমাণে ময়দা গুঁড়া দেওয়া উচিত, তাই আমি ময়দা দিয়ে দিয়েছি। ভালোভাবে মেখে একটা সুন্দরভাবে ব্যাটার তৈরি করে নিলাম। এখন আমি এগুলোকে চুলাতে তেলে ভেজে নিচ্ছি। চুলাতে একটি পাত্রে আমি দিয়ে দিলাম সয়াবিন তেল। মিডিয়াম আঁচে এখন আমি পাকোড়াগুলো ভেজে নিব। তেলগুলো গরম হয়ে আসলে এই পর্যায়ে আমি পাকোড়ার শেপ দিয়ে সুন্দর করে একটার পর একটা দিয়ে দিয়েছি। 5-7 মিনিটের মতো আমি ভেজে নিব। এক পাশ হয়ে আসলে অন্য পাশটা উল্টে দিচ্ছি। আমি পাকোড়াগুলোকে মুচমুচে শেপ করে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটি সবুজ আভা কালার এসেছে পাকোড়াগুলোর মধ্যে। এই ছোলার কিন্তু অনেক ঔষধি গুণ এবং উপকারিতা রয়েছে। যাদের রক্তশূন্যতা রয়েছে তারা বিভিন্নভাবে এটি তৈরি করে খেতে পারেন। উপকারী এই জিনিসটি কেন ফেলবেন বলুন তো? ভাজা হয়ে গেলে এখন আমি পাকোড়াগুলোকে ভালোভাবে
তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। গরম গরম মুচমুচে পাকোড়া তৈরি। এখন আমি এগুলোকে পরিবেশন পাত্রে নিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেলে অত্যন্ত সুস্বাদু মজাদার সহজ পদ্ধতিতে তৈরি মটরশুঁটির ছোলা দিয়ে পাকোড়া। তো কেমন লাগলো আমার আজকের এই ইউনিক আনকমন সহজ পদ্ধতির রেসিপিটি? আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। পরবর্তীতে হাজির হব এরকম আরও নতুন নতুন ইউনিক মজাদার সুস্বাদু রেসিপি নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আমি এই পাকোড়াগুলোকে তৈরি করে নিয়েছি সহজ পদ্ধতিতে। একটি ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে, দেখতে কেমন হয়েছে। আপনারা অবশ্যই বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন ভিতরেও অনেক সুন্দর হয়েছে। বাইরে থেকে ক্রাঞ্চি ক্রিস্পি, ভিতরে সফট হয়েছে। সন্ধ্যার নাস্তা বা যে কোনো সময় খেতে পারেন এই রেসিপি। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।